আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, ইনভেস্টমেন্ট মেন্টর কবির এবং আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম। এই চ্যানেল দুটিতে আমি এবং আমার টিম মেম্বার্সরা আপনাদের জন্য নিয়মিত লার্নিং ভিডিও বানিয়ে থাকি। যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। আজ আমরা একটা শকিং বাট রিয়েল মার্কেট ট্রুথ নিয়ে কথা বলবো। কেন ভালো খবর আসে মার্কেটের টপে আর খারাপ খবর আসে মার্কেটের বটমে? আপনি নিশ্চয়ই নোটিস করেছেন, মার্কেট টপে সাডেনলি এক্সিলেন্ট নিউজ চলে আসে, মার্কেট বটমে হঠাৎ করে নেগেটিভ হেডলাইনগুলো চোখে পড়তে থাকে। নিউজ তো ভালো, তাও প্রাইস কেন পড়ছে? নিউজ খারাপ, তাও মার্কেট কেন উঠছে? এই ভিডিওতে আমি এক্সপ্লেইন করব নিউজ ভার্সেস প্রাইস এর রিলেশনশিপ সম্পর্কে। মার্কেট কেন নিউজের আগে মুভ দেয়, মিডিয়া কিভাবে ডিস্ট্রিবিউশনে হেল্প করে, নিউজ বেসড ট্র্যাপ সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রিয়েল এক্সাম্পল সহকারে। প্রথমেই একটা মিথ ক্লিয়ার করি, নিউজের কারণেই প্রাইস মুভ করে এই ধারণা পুরোপুরি ভুল। প্রাইস সবার আগে মুভ করে, নিউজ তাকে ফলো করে। মার্কেট কোনো নিউজের জন্য ওয়েট করে না, মার্কেট মুভ করে এক্সপেকটেশনস, স্মার্ট মানি পজিশনিং, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ইমব্যালেন্স ইত্যাদির উপর ভিত্তি করে। নিউজ আসে ঘটনা ঘটে যাওয়ার অনেক পরে। নিউজের কাজ হচ্ছে প্রাইসের এই মুভকে জাস্টিফাই করা। মনে রাখতে হবে, মার্কেট হলো ফরওয়ার্ড লুকিং মেকানিজম আর মিডিয়া হলো ব্যাকওয়ার্ড লুকিং ন্যারেটর। দর্শক, এখন আমরা বোঝার চেষ্টা করব নিউজের আগে মার্কেট কেন মুভ করে। ইনস্টিটিউশনাল ইনভেস্টররা ইনসাইট ইনফরমেশন না থাকলেও ইকোনমিক ডাটা, গাইডেন্স, অর্ডার ফ্লো, সেন্টিমেন্ট এগুলো আগেই বুঝে ফেলে, যার কারণে তারা আর্লি পজিশন বিল্ড করে। যেদিন খুচরা বিনিয়োগকারীরা নিউজ দেখেন বা পান, ঘটনা তার অনেক আগেই ঘটে যায়, অর্থাৎ দাম অলরেডি অনেক উপরে উঠে গেছে। আমরা হর হামেশাই দেখতে পাই, কোম্পানির রেজাল্ট আসার আগেই স্টক র্যালি করে। রেজাল্ট ডেতে, অর্থাৎ যেদিন ইপিএস ডিক্লেয়ার করছে, সেদিন এক্সিলেন্ট প্রফিট শো করছে, কিন্তু স্টকের দাম পড়ে যায়, স্টকের দাম আর বাড়ে না। রিটেলরা আমরা বলি রেজাল্ট তো ভালো, কিন্তু দাম কেন কমছে? অন্যদিকে স্মার্ট মানি বলে প্রাইস অলরেডি অনেক দূর বেড়ে গেছে। এখন এই ভিডিওর সবচাইতে ইম্পর্টেন্ট পার্টটি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফেজে মিডিয়ার রোলটা কি, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। দর্শক, সবসময় মনে রাখতে হবে, মিডিয়া ইজ এ ডিস্ট্রিবিউশন টুল অ্যাট টপস। মিডিয়া বলতে সব ধরনের মিডিয়াকে বোঝানো হচ্ছে, ইনক্লুডিং সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, টেলিগ্রাম, ডিসকর্ড, সবকিছু মিলে আমরা সোশ্যাল মিডিয়া বলতেছি। মার্কেট যখন টপের কাছে চলে যায়, ইনস্টিটিউটরা যেহেতু অলরেডি অ্যাকুমুলেটেড করে ফেলেছে অনেক আগেই, এখন তাদের দরকার বায়ার্স, যাদের কাছে শেয়ারগুলো তারা ডেলিভারি দিবে। এখন প্রশ্ন হচ্ছে, কারা এই শেয়ারগুলো টপে কিনবে? সহজ উত্তর হচ্ছে, সাধারণ বিনিয়োগকারীগণ এই শেয়ারগুলো টপে কিনে নেবে। এই সময় মিডিয়া কি করে? মিডিয়াগুলো পজিটিভ হেডলাইন দিতে থাকে, স্ট্রং গ্রোথ স্টোরি শো করে, লং টার্ম ব্রাইট ফিউচার আছে এইসব কথা বলে, দিস স্টক ক্যান ডাবল, এই টাইপের ফোরকাস্ট আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলে পাবেন। অ্যাজ এ রেজাল্ট রিটেলরা এক্সাইটমেন্টে এই শেয়ারগুলো টপে কিনতে থাকে। মনে রাখতে হবে, রিটেল এক্সাইটমেন্ট ইকুয়াল টু লিকুইডিটি ফর ইনস্টিটিউশনস। এই জায়গায় ইনস্টিটিউশনরা সেল করে, রিটেলরা বোকার মতো বাই করতে থাকে, এবং এটাকেই ডিস্ট্রিবিউশন ফেজ বলা হয়। আর এই ডিস্ট্রিবিউশন ফেজে মিডিয়াগুলো, বিশেষ করে সোশ্যাল মিডিয়া, আমাদের মতো আমজনতার কাছে ভালো ভালো নিউজ পৌঁছে দেয়, যাতে করে ইনস্টিটিউশনরা আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীর কাছে তাদের কম দামে কেনা শেয়ার বেশি দামে বিক্রি করতে পারে। এখন চলেন অপোজিট সিনারিওটা আমরা একটু দেখে নিই। মার্কেট যখন বটমে থাকে, প্রাইস অলরেডি ক্র্যাশ করেছে, উইক হ্যান্ডসগুলো অলরেডি সোল্ড আউট হয়ে গেছে, বাজারে এক্সট্রিম লেভেলের ফিয়ার ঘুরপাক খাচ্ছে। মিডিয়াগুলো তখন ভীতিকর হেডলাইন দিয়েই যাচ্ছে। তারা বলছে মার্কেট আরো বেশি ক্র্যাশ করবে, ইকোনমি আরো প্রবলেমে পড়বে,
খারাপ তো এখনো দেখেনি নাই, সামনে আরো অনেক খারাপ আসতেছে। এই টাইপের কথা মিডিয়াগুলোতে আপনি ফ্রিকুয়েন্টলি দেখতে পারবেন। রিটেল ইনভেস্টররা এই সিচুয়েশনে কি করে, তারা প্যানিক সেল করে, অর্থাৎ যে কোনো শেয়ার থেকে বা পার্টিকুলার একটা শেয়ার থেকে তারা 100 হাত দূরে থাকে। স্মার্ট মানি কি করে, নীরবে শেয়ারগুলো অ্যাকুমুলেট করে। মনে রাখা জরুরি, ব্যাড নিউজের কারণে মার্কেট বটম তৈরি করে না, বরঞ্চ মার্কেট বটমই খারাপ নিউজের জন্ম দেয়। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা দুইটি কোর্স অফার করছি। এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি। এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন। যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি। এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে। যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন, তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন। প্রতি শুক্রবার রাত 8:30 আমাদের নতুন ব্যাচ চালু হয়। আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো। আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন investmentkobir@gmail.com অথবা imkfintechschool@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন। ঠিক একইভাবে মার্কেট যখন টপে যায় তখন জোরপূর্বক গুড নিউজ পয়দা করানো হয়। এখন চলেন আমরা জেনে নেই নিউজ কিভাবে আমাদেরকে ফাঁদে ফেলে। প্রথম ফাঁদটি হলো গুড নিউজে বাই করা। একটা স্টক অলরেডি 50 থেকে 100% আপ হয়ে গেছে, কিন্তু চারিদিকে এই কোম্পানি নিয়ে চটকদার নিউজ ছড়িয়ে পড়েছে। নিউজ দেখে রিটেলরা শেয়ার বাই করে, অন্যদিকে ইনস্টিটিউশনরা মজা করে সেল করে। তৃতীয় ফাঁদটি হলো খারাপ নিউজে সেল করা। শেয়ার ইতিমধ্যে হিউজ একটা ফল করেছে, তারপর কোম্পানি সম্পর্কে চারিদিকে ব্যাড নিউজ ছড়িয়ে পড়ছে, রিটেলরা ভয় পেয়ে হাতের শেয়ার লসে বিক্রি করে দিচ্ছে। অন্যদিকে এই সুযোগে স্মার্ট মানি শেয়ার অ্যাকুমুলেট করছে। এখানে মনে রাখতে হবে নিউজ আপনাকে ফাঁদে ফেলেনি, নিউজের প্রেক্ষিতে আপনার রিয়াকশনই আপনাকে ফাঁদে ফেলেছে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিং এর উপর 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি। যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন তারা চাইলে 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন। এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা 3টি ফেজে কমপ্লিট করব। প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে। এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন। সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব। এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং 30 থেকে 40টা রিয়েল ট্রেড করবেন। তারপরেও যদি আপনার ভুল ভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে। এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি। মার্কেট যদি আপট্রেন্ডে থাকে এটা 3 মাসেই কমপ্লিট হবে, কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। দর্শক, আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান তাহলে এখনই আমাদের 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন imkfintechschool@gmail.com অথবা investmentmentorkobir@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেইলগুলো দিয়ে দেওয়া হবে। আজকের ভিডিওর ফাইনাল টেকওয়েটা হচ্ছে রিটেল ইনভেস্টররা নিউজে রিয়্যাক্ট করে আর স্মার্ট মানি নিউজের আগেই রিয়্যাক্ট করে। আপনি যদি বাজারে জিততে চান তাহলে নিউজ কি বলছে এটা কখনোই জিজ্ঞেস করবেন না, বরঞ্চ জিজ্ঞেস করতে হবে প্রাইস কি বলছে।
যিনি স্বাধীনভাবে ইমোশনাল না হয়ে নিজের বিচার বিবেচনায় বিনিয়োগ করেন, মার্কেট তাকেই পুরস্কৃত করে। তাই বাঁচতে চাইলে এখন থেকে নিউজে ট্রেড করা বন্ধ করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।